মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের আধিপত্য মেনে নিয়ে দীর্ঘদিন ধরে অনুগত ভূমিকায় রয়েছে আরব বিশ্ব। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের নির্দেশ মেনে চললেও এর ব্যতিক্রম কেবল একটিই, ইরান। মধ্যপ্রাচ্যের বুকে পরাশক্তি যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একা লড়াই চালিয়ে যাচ্ছে দেশটি। গত শনিবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে আরব বিশ্ব। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে তারা। এর প্রতিক্রিয়ায় সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনের মতো দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে ভয়াবহ পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে আরব বিশ্বের দেশগুলোর আলিশান অট্টালিকা আর কাচের দেয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এতদিন যে দেশগুলো নিজেদের মধ্যপ্রাচ্যের সংঘাত থেকে মুক্ত এক নিরাপদ স্বর্গরাজ্য বলে ভাবত, আজ তারাও এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে। এই পরিস্থিতিতে আরব দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামবে কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে আরব দেশগুলো এখন এক গভীর দ্বিধার মধ্যে দাঁড়িয়ে আছে। ইরানের বিরুদ্ধে আঘাত হানলে বিশ্বের চোখে তারা ইসরায়েলের সহযোগী হিসেবে চিহ্নিত হবে, আর নীরব থাকলে নিজেদের শহর চোখের সামনে পুড়তে দেখতে হবে। এই পরিস্থিতিতেও ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে না জড়ানোর আহ্বান জানিয়েছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি। তিনি সতর্ক করে বলেছেন, কোনোভাবেই যেন আরব দেশগুলোকে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে টেনে নেওয়া না হয়। তার মতে ইরানের সঙ্গে আরব দেশগুলো যুদ্ধে জড়ালে উভয় পক্ষেরই বিপুল সম্পদ ধ্বংস হবে এবং বাইরের শক্তিগুলো মধ্যপ্রাচ্যে আরও শক্তভাবে আধিপত্য বিস্তারের সুযোগ পাবে। উল্লেখযোগ্য বিষয় হল, শুরুতে এই যুদ্ধ থামাতে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দুস সাইদের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটন একটি ঐতিহাসিক পারমাণবিক চুক্তির একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে সম্মতি জানানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে নজিরবিহীন হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপরে ইরান পাল্টা আক্রমণ শুরু করে, যার শিকার হচ্ছে আরব দেশগুলো। ইরানের প্রতিশোধমূলক হামলায় আমিরাতে ৩ জন নিহত এবং অন্তত ৫৮ জন আহত হয়েছেন। দুবাই বিমানবন্দর থেকে শুরু করে কুয়েত, বাহরাইন ও কাতারের মাটিতেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে। সৌদি আরবের রিয়াদ ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলো রেহাই পায়নি। কাতারে ১৬ জন এবং ওমানে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে ক্ষোভের প্রতীক হিসেবে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে এনেছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলোর মধ্যে এক ভয়ঙ্কর প্রতিহিংসার চক্র শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ নিতে গিয়ে ইরানের হামলায় এখন আরব দেশগুলোর তেল শোধনাগার ও বিশাল স্থাপনাগুলো ধ্বংসের মুখে পড়ছে। এই পরিস্থিতির জন্য আরব দেশগুলো নিজেরাই দায়ী বলে মনে করছেন অধিকাংশ বিশ্লেষক।